আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। ঘুম থেকে উঠেই ধান ক্ষেতের পাশে আসছিলাম। এসেই দেখি আ মালবাহী গাড়িটি উল্টে গেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। গাড়িটি অনেক চেষ্টা করছে ওঠানোর জন্য, কিছুতেই উঠছে না। হয়তো একটু ভুল ত্রুটির জন্যই গাড়িটা উল্টে গেছে। দেখতে পাচ্ছেন ভাইয়াটা অনেক চেষ্টা করছে, তবুও উঠাতে পারছেন না। বাধ্য হয়ে স্টার্টটা বন্ধ করেছে এবং কিছু চাকার সাইড থেকে বালিগুলো সরানোর জন্য চেষ্টা করছে। আপনারা ভিডিওটির সাথে থাকুন, দেখুন কিভাবে গাড়িটি উঠানো হয়েছে অবশেষে এখান থেকে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পিছনের বগিটা একদম উল্টে গেছে। ভাইয়াটা আসছে এবং বলতেছে যে গাড়িটা কিভাবে উল্টে গেছে। উনি বলতেছে যে ভুলের কারণে হয়ে গেছে, বুঝতে পারে নাই। তো এটাই মূলত ওরা বলছে। তো ভিউয়ার্স আশা করি ভালো লাগছে আপনাদের। আপনাদেরকে ভিলেজ লাইভ ব্লগ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন ভাইয়াটি অনেক চেষ্টা করছে, তবুও গাড়ি হেঁচড়িয়ে যাচ্ছে, তবুও গাড়িটি উঠছে না। অনেক ট্রাই করছে, তো চাকাও দেখতে পাচ্ছেন ঘুরে যাচ্ছে। অবশেষে আমাদেরকে ডাকা হয়েছে যে গাড়িটার পিছনের বগিটা তুলে ধরার জন্য। মূলত উঠে যাবে ইনশাল্লাহ, আপনারা দেখতে পাবেন। অবশেষে এখান থেকে উঠানো যাবে। দেখতে পাচ্ছেন মোটামুটি ৩-৪ জন লাগছে গাড়িটি সোজা করতে। গ্রামের মধ্যে এইসব গাড়িগুলো বেশ কম, অনেক জায়গায় চলাচল আছে। আপনারা যারা গ্রামে থাকেন এবং শহরে থাকেন বেশ কম অনেকেই জানেন। গাড়িগুলো খুব ডেঞ্জারাস, খুব পরিস্থিতি অন্যরকম। দেখতে পাচ্ছেন উনি খুব দক্ষতার সাথে গাড়ি ড্রাইভ করেন। মূলত উনি সিনিয়র পারসন, আর যিনি গাড়িটা উঠাচ্ছেন উনি হচ্ছে জুনিয়র। তো গাড়িটি একটু ভুলের কারণে আর কি পড়ে গেছিল। তো ফাইনালি ওঠা হয়েছে, আপনারা ইতিমধ্যে দেখতে পেলেন। গাড়িগুলো আসলে ডেঞ্জারাস এবং আমরা দেখতে পারবো এই মুহূর্তে অভিজ্ঞতা সম্পন্ন আঙ্কেলটি খুব খুব দক্ষতার সাথে গাড়িটাকে উনি নিচে নামাবে। আপনারা একটু দেখেন কিভাবে নামাচ্ছে। গাড়িটি একটু কোনো উল্টানোর কোনো সুযোগ নেই এবং স্মুথলিভাবে গাড়িটাকে নিচে নামানো হয়েছে। দেখতে পাচ্ছেন চমৎকার করে ড্রাইভ করছে। সিনিয়র আর জুনিয়র অনেকটাই তফাৎ, সেটা আপনারা অবশ্যই জানেন। দেখতে পাচ্ছেন গাড়িটা একদমই কোনো সুযোগ নেই। চমৎকারভাবে গাড়িটি নিচে নামানো হয়েছে। তো ইনশাআল্লাহ সত্যি অসাধারণ লেগেছে। সকালের আজকের পরিবেশটা চমৎকার। এসেই দেখেছি এই অবস্থা গাড়িটির। এটা হচ্ছে আমাদের মজিবর ভাইয়া, উনি অটো ডিপার্টমেন্টের চালক। সো আগে দেশের বাইরে ছিলেন। উনি বলছিল যে রাস্তাটা ভেঙে গেছে। তো ফাইনালি উনি আবার উঠে যাচ্ছে এবং চলে যাচ্ছে। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো গন্তব্যে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।